4 28 কত হয়? 4 8 32 আর 4 দুগুণ 8 আর 3 11। 112 বছর না 111 বছর, 11 যুগ। 111 যুগে যেটা দেওয়া হয় নাই 112 নম্বর যুগে সেই অনর্পিত ধন নিজস্ব প্রেম ভক্তি জগতে প্রদান করলেন। করুণায় অবতীর্ণ কলৌ, কলিযুগে করুণা পরবশ অবতীর্ণ হয়ে সমর্পণ করলেন। কে? আমার গৌর হরি। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপুত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। রূপগোস্বামীপাদ বলছেন, সেই করুণার অবতার গৌর হরি, শচীনন্দন গৌর হরি সদাই তোমাদের হৃদয়ে স্ফুরিত হউন। নিতাই গৌর হরি বল। গৌর হরি সদাই জীবের হৃদয় কন্দরে স্ফুরিত হউন। জগৎকে আশীর্বাদ করছেন। আর এই শ্লোকে নরোত্তম ঠাকুর বললেন, যিনি শ্রীচৈতন্যের মনের অভিলষিত বিষয় জগতে স্থাপিত করলেন, সেই রূপগোস্বামী কবে তার চরণে আমাকে আশ্রয় প্রদান করিবেন। নিতাই গৌর হরি বল। তাহলে এখানে জানা গেল এই দুটি শ্লোকের মাধ্যমে যে অনর্পিত ধন কি, যা রূপ গোস্বামী জগতে স্থাপিত করলেন মহাপ্রভুর মনের অভিলাষ জানতে পেরে। মনের অভিলাষ তো সবাই জানতে পারে না। একজনের মনের কথা আর একজন কি করে জানবে? জানতে পারবে যদি অন্তরঙ্গ হয়। বহিরঙ্গ মানুষ তো জানতে পারবে না। তার রূপগোস্বামী মহাপ্রভুর এত অন্তরঙ্গ পার্ষদ যে মহাপ্রভুর অন্তরের অভিলাষ তিনি জগতে স্থাপিত করলেন। উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম। এখানে বিস্তারিত ব্যাখ্যায় বলছেন, ব্রজলীলায় অপূর্ব কোনো বিশেষ অভিলাষ সিদ্ধির নিমিত্ত অসমর্থ সৌন্দর্য মাধুর্য নিকেতন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়েছেন। তার সেই মনের অভিলাষ দুই প্রকার, একটি নিজের জন্যে আর একটি বিশ্বের জন্য। নিজের নিমিত্ত অভিলাষটি মুখ্য। গৌরহরির মনের অভিলাষ দুটি, একটা নিজের জন্যে নিজের অভিলাষ, আর একটা বিশ্বের জন্য, তার দুটো অভিলাষ। নিজের অভিলাষটি হলো প্রধান, আর বিশ্বের নিমিত্ত যে অভিলাষ সেটা গৌণ বা আনুষঙ্গিক। শ্রী রামানন্দ রায় মহাপ্রভুর নিকট বলেছিলেন, নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। নিজ গুরু কার্য সেটা কি না? প্রেম আস্বাদন। আর সেই সঙ্গে আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। তা মহাপ্রভুর নিজের প্রয়োজনটা কি? আমরা স্বপ্নবিলাসী এটা জানতে পারি। স্বপ্নবিলাস নামে যে লীলা আছে, একদিন নিধুবনে চৌদিকে সখীগণে
শুতিয়াছে রসের আলো সে। একদিন রাধা মাধব নিধুবনে নিভৃত কুঞ্জে ঘুমিয়ে আছেন, চারিদিকে সখীবৃন্দ প্রাণ গোবিন্দকে বুকে নিয়ে ঘুমিয়ে আছেন। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। ঘুমের ঘোরে রাধারানীর স্বপ্ন দেখি চমকে উঠলেন। অমনি গোবিন্দ চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, বলি উঠো উঠো প্রাণনাথ, কি হেরিলাম অকস্মাৎ। দেখলাম এক যুবা গৌরবরণ, দেখলাম এক যুবা গৌরবরণ। বলি কি বা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। বধূ, ঘুমের ঘরে আমি একই দেখলাম, তুমি জাগো, উঠো উঠো প্রাণনাথ, কি হেরিলাম অকস্মাৎ। দেখলাম এক যুবা গৌর বরণ। কি বলবো তার রূপের কথা, কিবা তার রূপ ঠাম, চিনি কত কোটি কাম। দেখলাম এক যুবা গৌর বরণ, কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। মানে কোটি কামদেবের সৌন্দর্যকে জয় করেছে তার অঙ্গকান্তি। নিতাই গৌর হরি বল। রসরাজ রসের সদন, তিনি রসের রাজা, রসের আশ্রয়। অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি। আর সেই গৌরবর্ণের মানুষটি অঙ্গে ভূষণ পড়েছেন। কি ভূষণ? অশ্রুকম্প পুলক, অষ্টসাত্ত্বিক ভাবের ভূষণ পড়েছে। নিতাই গৌর হরি বল। ভূষণ মানে অলঙ্কার। এ জগতে যেমন আমরা নানাবিধ অলঙ্কার গহনা পরি, তেমনি গৌরবর্ণের মানুষটি ভাবের ভূষণ অঙ্গে পড়েছে। আর নাচে গায়ে মহামত্ত হইয়া, নাচে গায়ে মহামত্ত হইয়া। সে কখনো হাসে কখনো কাঁদে, আবার প্রেমানন্দে নৃত্য করে। কখনো হাসে কখনো কাঁদে, প্রেমাবেশে নৃত্য করে। কখনো ধুলায় গড়া গড়ি যায়, প্রেমাবেশে নৃত্য করে। কখনো হাসে কখনো কাঁদে, নাচে গায়ে মহামত্ত হইয়া। নিরুপম রূপ দেখি জুড়াইল মোর আখি। তার রূপের কোনো উপমা নেই, তুলনা নেই। ওই যে বললেন, কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কত কোটি কামের শোভা জয় করেছে। জগতে যত দেবতা আছে সবার চাইতে বেশি সুন্দর কামদেব, সব দেবতার থেকে সুন্দর। এরকম কোটি কামদেবের সৌন্দর্য পরাজিত যার অঙ্গকান্তির কাছে। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, নিরুপম রূপ দেখি, যে রূপের কোনো উপমা নেই। জুড়াইল মোর আখি, মনোধায় তাহার লাগিয়া।
মনোধায় তাহার লাগিয়া আমার মন প্রাণ হরে নিল সেই ভুবন মোহন গৌরাঙ্গ রূপে আমার মন প্রাণ হরে নিল ভুবন মোহন গৌরাঙ্গ রূপে আমি যেন কেমন হলাম ভুবন মোহন গৌরাঙ্গ রূপে আমার মন প্রাণ হরে নিল মনোধায় তাহার লাগিয়া। বধূ, আমি দ্বিচারিণী হয়ে গেলাম। আমি তো শয়নে স্বপনে নিশি জাগরণী তোমাকে ছাড়া আর কাউকে ভাবি না, কিন্তু আজ পরপুরুষে আমার মন হরণ করে নিল, আমি দ্বিচারিণী হয়ে গেলাম। চতুর্ভুজাদি কত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নহে ভেল কদাচন। চতুর্ভুজাদি কত দেবতা দেখেছি, কেউ আমার মন টলাতে পারেনি, কিন্তু গৌরাঙ্গ হরিল মোর মন গো, গৌরাঙ্গ হরিল মোর মন। গৌররূপে আমার মন হরে নিল। এই বলে রাধারানী কাঁদছেন। কহিতে তেকো বাণী মূর্ছা প্রায় ভেল জানি। এই কথা বলতে বলতে রাধারানী প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। যখন মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন তখন গোবিন্দ কি করলেন? কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি। রাধারানীকে কোলে নিয়ে বদন চুম্বন করছেন, সোহাগ করছেন। কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর, হেরিয়া জগদানন্দ ভোর। আজি আনন্দ যার ধরে না গো জগদানন্দের মনে, শ্যামের কলি রাই কিশোরী দেখি আনন্দ আর ধরে না গো। জগদানন্দ আজ আনন্দে বিভোর। জগদানন্দ দুইজন এখানে, এক বৈষ্ণব কবি জগদানন্দ, আর এক জগদানন্দ কি গো? আমার গোবিন্দ, যিনি জগৎকে আনন্দ দান করেন, জগদানন্দ। রাধারানীর বদন চাঁদ দর্শন করছেন, চুম্বন করছেন, আদর করছেন, আনন্দ ধরে না। সোহাগ করে বলছেন প্রাণেশ্বরী, ও সুন্দরী যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ। আদর করে বলছেন সুন্দরী, সবচাইতে বেশি সুন্দরী কে গো? এ জগতের মানুষ তো সবাই সুন্দরী বলে অভিমান করে, কিন্তু না, সবচাইতে সুন্দরী আমার রাধারানী। তিনি সব দিক থেকে সুন্দরী। হয়তো এই জগতের মানুষ অনেক সুন্দরী আছে, তার রূপ আছে কিন্তু গুণ নাই, কৃষ্ণকে ভালোবাসে না, সে অসুন্দর। বাইরে যতই সে সুন্দর হোক, কৃষ্ণ প্রেম না থাকলে সে অসুন্দর। যার অন্তরে বেশি কৃষ্ণ প্রেম সেই বেশি সুন্দর। নিতাই গৌর হরি বল। ও সুন্দরী যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ, কই নাহি জানিয়ে কেবল তুয়া প্রেম বিনে, কই নাহি জানিয়ে কেবল তুয়া প্রেম বিনে, জগতে ধরিব হেন রূপ।
আমি নদিয়ায় গিয়ে গৌর হব। বলি আগত কলিযুগ মাঝে নদিয়ায় গিয়ে গৌর হব। বলি তুমি আমি একত্রিত হয়ে নদিয়ায় গিয়ে গৌর হব। তুমি আমি একত্রিত হয়ে নদিয়ায় গিয়ে গৌর হব। জগতে ধরিব হেন রূপ। ও সুন্দরী, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ, ওটা তোমার স্বপ্নাদৃষ্ট যে পুরুষ গৌরাঙ্গ রূপ, ওটা অন্য কোনো পরপুরুষের রূপ নয়, ওটা আমারই রূপ। আগত কলিযুগে নবদ্বীপে গিয়ে আমি গৌর হব। হরি বল। তখন রাধারানী জিজ্ঞেস করছে, বধূ তুমি কেন গৌরাঙ্গ হবে? তখন শ্রী গোবিন্দ বললেন, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর। রাধে, আমার অন্তরে তিনটি স্বাদ জেগেছে, তিনটি বাসনা। কি কি? কই ছন তুয়া প্রেমা, অর্থাৎ তোমার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধি। কেমন লোভ, এ যেমন তেমন বিষয়ে লোভ জাগেনি। আমাদের প্রাকৃত বিষয় বৈভবে লোভ জাগে, আর গোবিন্দের লোভ জেগেছে অপ্রাকৃত বিষয়। প্রথম লোভ কৈছন রাধা প্রেমা, অর্থাৎ রাধারানীর প্রেমের মহিমা কেমন। আমরা তো সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, তাই না? কম বেশি। কেউ দাস্য প্রেম, কেউ সখ্য প্রেম, কেউ বাৎসল্য প্রেম, কেউ মধুর প্রেম। কিন্তু সবার প্রেম তো একরকম নয়। গোবিন্দের লোভ জেগেছে কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। আর কৈছন মধুরিমা, আমার নিজের মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। দ্বিতীয় লোভ, আমার নিজের মাধুর্য আমি নিজে আস্বাদন করব। আমার রূপ মাধুরী, আমার বংশী মাধুরী, আমার লীলা মাধুরী, আমার গুণ মাধুরী, আমার প্রেম মাধুরী, আমাকে আমি আস্বাদন করব। জয় রাধে। বলুন, এ সংসারে কি কেউ আমরা নিজেকে নিজে আস্বাদন করতে চাই? নিজেকে দেখে নিজের লোভ জাগে যে আমাকে আমি আস্বাদন করব? না, আমরা অন্যজনার মাধুরী আস্বাদন করতে চাই। পুরুষ প্রকৃতিকে, পুরুষ প্রকৃতি পুরুষকে আস্বাদন করতে চায়। কিন্তু গোবিন্দের লোভ জেগেছে আমাকে আমি আস্বাদন করব। একদিন হয়েছে কি, রত্ন নির্মিত দেয়াল, অর্থাৎ মণি নির্মিত দেয়াল, সেই দেয়ালের উপরে নিজের প্রতিবিম্ব পড়েছে, ছায়া। নিজের প্রতিবিম্ব দেখে পাগল হয়ে গেছে, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। প্রতিবিম্বে যখন আলিঙ্গন করতে যাচ্ছে, তা পারবে কেন? ছায়াকে কখনো আলিঙ্গন করা যায়? বাধা প্রাপ্ত হচ্ছে, বারবার চেষ্টা করছে, বাধা প্রাপ্ত হচ্ছে। এমন সময় বিশাখা সখী ওই দেখছে আর হাসছে। বিশাখা বলছে, ও শ্যাম, তুমি ওদিকে ছুটছো কেন? বলছে, সখী
ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বিশাখা বলছে, কই? ওই যে আমার সামনে। বিশাখা বলছে, শ্যাম, ও যে তোমার নিজের রূপ। মানে নিজের রূপ দেখে নিজে আত্মহারা হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। ওটা যে তার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি, এ জ্ঞানই নেই। দেখুন, যে কৃষ্ণ জ্ঞান স্বরূপ, সচ্চিৎ আনন্দ বিগ্রহ। চিৎ শব্দের অর্থ হলো যিনি জ্ঞান স্বরূপ, তিনি আজ জ্ঞান শূন্য। মনে পড়ছে, আমাদের বারান্দায় একটা আয়না আছে। একটা টুনটুনি পাখি প্রতিদিন এসে সকালবেলা ওই আয়নার মধ্যে ঠোকর দেয়। তার মানে ভাবি, ওই আয়নার ভিতরে আমার মতো আর একটা পাখি আছে, তার সঙ্গে মিলতে চায়, কথা বলতে চায়। তা গোবিন্দের দশা তাই, নিজের প্রতিবিম্ব দেখে তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, কিন্তু পারছেন না, জ্ঞান শূন্য হয়ে গেছে। এত রূপ কৃষ্ণের। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ মাধুর্যের এমন শক্তি যে পুরুষ যোশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। পুরুষ নারী কীট পতঙ্গ পশু পাখি সবাইকে তো পাগল করেই। এমনকি বৈকুণ্ঠাদ্যের যত তার স্বরূপ বিগ্রহ, নারায়ণ আদি স্বরূপ বিগ্রহ, তারাও পাগল হয়ে যায়। শুধু তাই নয়, কৃষ্ণ নিজে পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে। তার প্রমাণ এটি। আত্মহারা, এত রূপ। বিশাখা যখন বললেন ওটা তোমার নিজের রূপ, গোবিন্দ তখন বলছেন, সখী, আমি এত সুন্দর? হ্যাঁ, আমি এত সুন্দর কবে বা হলাম? আমি আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম? আমি আপনা দেখি আপনি ভুলি, আমার রাধারানী ভুলবে না কেন? আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম? বিশাখা বলছে, শ্যাম, তুমি যে কত সুন্দর, তুমি তো তোমাকে দেখতে পাও না। তোমাকে যারা দেখে সবচাইতে বেশি দর্শন করে কারা? যারা মধুর রসাস্ত্রয়ী ব্রজগোপী। হ্যাঁ গো, নয়ন থাকলেই তো সবাই দর্শন পাবে না। নয়ন থাকলেই দর্শন হবে না। তাহলে কি থাকতে হবে? প্রেম। যার যত বেশি প্রেম, তার তত বেশি আস্বাদন। যাদের প্রেম নাই, আস্বাদন নাই। কংস, জরাসন্ধ, শিশুপাল, তাদের নয়ন আছে কিন্তু প্রেম নাই, আস্বাদন থেকে বঞ্চিত। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, দেখিয়া না দেখে যতই অভক্তেরই গণ, উলুকে না দেখে জইছে সূর্যেরও কিরণ। দেখেও দেখতে পায় না কারা? যারা অভক্ত, যাদের ভক্তি নাই, প্রেম নাই। তাদেরকে উলুকের সঙ্গে তুলনা করেছে। উলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না, অন্ধকারে থাকতে ভালোবাসে, তেমনি অভিমানী ভক্তিহীন জগতে তাদের মতো নাই দিন। তারা হলো পেঁচার দল।
কৃষ্ণ প্রেমের আলো তারা সহ্য করতে পারে না, তারা জটিলা কুটিলার দল। নিতাই গৌর হরি বল। তাই বিশাখা বলছে, শ্যাম তুমি যে কত সুন্দর, তুমি তো নিজেকে দেখতে পাও না। দেখতে পায় ব্রজ সুন্দরীরা, তারা ঘরে থাকতে পারে না, পাগল হয়ে যায় তোমার রূপ দেখে। তারা কুলমানে জলাঞ্জলি দিয়ে তোমার চরণে যেচে সেতে বিক্রি হয়ে যায়। তুমি শুধু বাঁশি বাজিয়েই যাও, কিন্তু বাঁশির সুর যে কেমন পাগল করা তুমি জানো না। গোবিন্দ বলছে, সখী আমার যে ইচ্ছে হচ্ছে আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আস্বাদন করি। বিশাখা বলছেন, পারবে না, তুমি যে পুরুষ, পুরুষ কি কখনো পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। হ্যাঁ, ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, কে? বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। জয় রাধে। তুমি যদি ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপরস মাধুরী আস্বাদন পাবে না। বলি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। আমরাও যদি ওই পুরুষকে আস্বাদন করতে চাই, মানে গোবিন্দকে, কৃষ্ণকে, তাহলে আমাদের কি হতে হবে গো? রাধা হতে হবে? না না, রাধা আমরা কোনোদিনই হতে পারবো না। রাধা একজনাই। হ্যাঁ, যদিও এই জগতের বুদ্ধিজীবীরা বলছেন, হয় রাধার মতো মরতে হলে মরবই তো, প্রেম করেছি বেশ করেছি করবই তো। আহ, চাঁদের সঙ্গে কিসের তুলনা? রাধা একজনাই। কারণ রাধারানীর দেহটা তো মহাভাব দিয়ে গড়া, আর আমাদের দেহটা কি দিয়ে গড়া? জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, পঞ্চভূতে গড়া। এটা পচা দেহ। আর রাধারানীর দেহ মহাভাব দিয়ে। তিনি নিত্য কিশোরী, তার কৈশোরত্বের হানি নাই। আমাদের যৌবন আসে, তারপরে আস্তে আস্তে হারিয়ে গেল, তাই না? সদানন্দ বাবা যে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করত, এখন আর দাঁড়াতে পারে না, বসে বসে গাইছে। অনেকে বলছে, আপনি এত সুন্দর কীর্তন করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর চেহারা ছিল, আপনি এরকম হয়ে গেছেন। তো পচা দেহ, চিরকাল থাকবে না। এখন তবু গাইছি, আর দুদিন পরে তাও পারবো না। কাজে রাধারানী একাই, রাধা রাধাই, আর কেউ রাধা হতে পারবে না। তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ পরিপূর্ণ আস্বাদন পাবে না। তবে যে বললাম, আমরা যদি ওই পুরুষের রূপ, রস, মাধুরী আস্বাদন করতে চাই, আমাদের কি হতে হবে জানেন? আমাদের হতে হবে রাধা চরণের দাসী। জয় রাধে। আর রাধা চরণের দাসী হতে পারলে শুধু ওই পুরুষকে নয়,
পুরুষের সঙ্গে যিনি আছেন, তার বামে যিনি আছেন কৃষ্ণ প্রেয়সী শিরোমণি রাধা ঠাকুরানী। আমরা যুগল মাধুরীর আস্বাদন পাব যদি একবার রাধাচরণের দাসী হতে পারি। জয় রাধে। জোরে হলুধ্বনি। তাহলে আমরা কৃষ্ণের দুটি লোভ পেলাম। প্রথম হলো রাধার প্রেমের মহিমা কেমন, দ্বিতীয়টি হলো আমার নিজের মাধুর্য কেমন, নিজেকে নিজে আস্বাদন করব। আর তৃতীয় লোভটি হলো কৈছন সুখে তুহু ভোর। রাধারানীকে বলছেন, হে রাধে, আমার তৃতীয় লোভটি হলো কৈছন সুখে তুহু ভোর, অর্থাৎ আমাকে ভালোবেসে আমাকে সেবা দিয়ে তোমার কেমন সুখ পাও। জয় রাধে। কৃষ্ণকে ভালোবেসে আমাদের কি সবার সমান সুখ হয়? কৃষ্ণকে সেবা দিয়ে সবার সমান সুখ হয় না। ওই যে প্রথমেই বললাম, যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন, সেবা দিয়ে তার তত বেশি সুখ। আমরা বৈষ্ণব সেবা দিই অনেক সময়, তাই না? সবাই বৈষ্ণব সেবা। যার বেশি টাকা আছে সে অনেক টাকা খরচ করছে, কিন্তু সেবা দিয়ে সুখ হবে না। যদি সেবা দেওয়ার পিছনে দুরভিসন্ধি থাকে, অধিকাংশই তো কামনা বাসনার সেবা। জয় রাধে। অধিকাংশই বৈষ্ণব সেবা দিচ্ছেন কি উদ্দেশ্যে? ওই ছেলের অসুখ করেছিল, মানত করেছিলাম বৈষ্ণব সেবা দেব, ছেলের অসুখ সেরে গেলে। ছেলের চাকরি হলে প্রথম মাসের মাইনে দিয়ে বৈষ্ণব সেবা দেব। মা কালী, আমার ছেলে হলে তোমার জোড়া দেব। এসব সেবা নয়, এগুলি ঘুষ দেওয়া। জয় রাধে। বৈষ্ণব সেবা দিলে বিশুদ্ধভাবে দিতে হবে। কোন রকম দুষ্কামনা থাকলে ওখানে আস্বাদন পাওয়া যাবে না, সেবা দিয়ে সুখ হবে না। রাধারানীর গোবিন্দকে সর্বস্ব দিয়ে সেবা করে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। আর রাধারানী যে গোবিন্দকে সেবা দেয়, কি দিয়ে সেবা দেয় গো? প্রেম সেবা। মহাভাব দিয়ে সেবা দেয়। তিনি তো মহাভাবের প্রতিমা। বাইরের সম্পদ আর কি, ওই আর কি ক্ষীরসর মাখন ছানা লবণী সমস্ত। মুখ্য হলো প্রেম। রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। যেমন আপনাদের তারকেশ্বর একটা নগর, তাই না? এখানে কৃষ্ণের পূজার সামগ্রী পাওয়া যাবে। শহর অঞ্চলেই সব পূজার সামগ্রী পাওয়া যায়। তেমনি রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী, অর্থাৎ কৃষ্ণ সেবার যত রকম সামগ্রী সব রাধারানীর মন্দিরে পাওয়া যাবে। জয় রাধে। হলুধ্বনি।
সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি, সর্বগুণের খনি। রাধারানী গোবিন্দকে কি দিয়ে বশ করেছে? তার পা ধরে সাধছেন, কাঁদছেন। কি দিয়ে বশ করেছে গো? টাকা পয়সা দিয়েছে? কি দিয়েছে? প্রেম। প্রেম দিয়ে বশ করেছে গোবিন্দকে। আমি পরিপিত বাস, গোবিন্দ বলছেন আমি পিত বসন পরি, গৌর বর্ণের বসন পরি। কেন? আমি পরিপিত বাস। কেন? আমি যে রাধিকার দাস, আমি রাধারানীর চরণের দাস, তাই পিত বসন পড়েছি। ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল আমারে ভজিলে বিফল জনমতা। রাধারানী নিজে বলছেন, জানিস সখী, সখীদের কাছে হরি কথা বলতে গিয়ে বলছেন, তার সাধন ভজনের কথা বলা যায় না মানুষের কাছে। সে বলে, ওগো রাধে, তুমি আমার সর্বস্ব। আমার অঙ্গের বরণ সৌরভ যখন যে দিকে পায়, বাহু পসারিয়া বাউরি হইয়া তখনও সে দিকে ধায়। রাধারানীর অঙ্গগন্ধ যদি গোবিন্দ নাসিকায় পায়, পাগলের মতো ধেয়ে চলে। আমার অঙ্গগন্ধে লুব্ধ হয়ে হারাই 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 বলি, আমার অঙ্গগন্ধে লুব্ধ হয়ে পাগলের মতো ধেয়ে চলে। তাহলে সে অঙ্গগন্ধটা কেমন গো? আমার অঙ্গ দিয়ে তো দুর্গন্ধ, আর রাধারানীর অঙ্গগন্ধে গোবিন্দকে পাগল করে দিচ্ছেন। আবার আমার ওই অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শ্যাম। বলছে আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শ্যাম। আমার অঙ্গের বর্ণ পাবার আশায় পিতবসন পরে সাধনা করে। আমার অঙ্গের বর্ণ পাবার আশে, এই যে বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে এসে গৌর হয়েছে, এর জন্য তাকে সাধনা করতে হয়েছে। বসন পরে, পিতবর্ণের বসন পরে সাধনা করেছেন। এসব কহিবার কথা নয়, তথাপি বাউলি কয়। তা রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়। হ্যাঁ, আর গোবিন্দের লোভ জেগেছে, তুমি আমায় সেবা দিয়ে কেমন সুখ পাও। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। তুমি আমাকে সেবা দিয়ে যে সুখ পাও, ওই সেবা দিয়ে যে কি সুখ, আমি ওই সুখ পেতে চাই। সেবা দিয়ে সুখ। জয় রাধে। সেবা দিয়ে কি সবাই সুখ পায়? না না। মায়েরা অনেকে সেবা দিয়ে সুখ পায়, কিন্তু সব মায়েরা আবার সেবা দিয়ে সুখ পায় না। অনেকে রান্না করতে ভয় পায়, ওই হোটেল থেকে এনে স্বামীর সেবা দেয়। জয় রাধে। আর স্বামীর পদসেবা কখন করবে? চাকরির থেকে আসবে,
তখন আর কি স্বামী সেবা হয়? তখন স্বামী যদি পারে উল্টা একটু তার সেবা করলো। দেখুন, সেবা দিয়ে যে কি সুখ, এটা যারা আকারে পুরুষ তারা বোঝে না, প্রকৃতি বোঝে। তা গোবিন্দের সেবা দিয়ে রাধারানী যে কি সুখ হয়, সুখের কামনা নেই, তবু কোটি গুণ সুখ হচ্ছে, এসব বলা যায় না। আর আগেই বললাম, প্রেম সেবা, মহাভাব দিয়ে সেবা, নিজাঙ্গ দিয়ে সেবা। বাইরের সম্পদ তো দিতেই হবে, যাকে ভালোবাসা যায় তাকে তো বাজার থেকে ভালো জিনিস এনে খেতে দিতে হবে, কিন্তু বশ করেছেন প্রেম দিয়ে, তাই না? শুধু প্রেম চাই। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলুয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। রাধা কৃষ্ণকে ধ্যান করো, স্বপ্নেও আর কিছু ভেবো না, কেবল প্রেম চাও। প্রেম ছাড়া আর কিছু চাইবে না। সে রাধা কৃষ্ণের চরণেই হোক, নিতাই গৌরের চরণেই হোক, আর গুরু বৈষ্ণবের চরণেই হোক, সবার কাছেই কেবল প্রেম চাইতে হবে, কারণ প্রেম দিয়েই বশ করতে হবে। তাই বলছে রাধে, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পায়োর। বৃন্দাবনে আমি অনেক চেষ্টা করলাম এই তিন বাঞ্ছার পূরণ পেতে, আস্বাদন পেতে, কিন্তু হলো না। কি করে হবে? রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা করছে। এখন গোবিন্দ যদি মনে করে রাধারানী আমার পদসেবা দিয়ে আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে, আমিও তার পদসেবা করে আনন্দ পাব, সে যে সুখ পাচ্ছে আমিও সেই সুখ পাবো, পাবে? পাবে না। আপনার পত্নী আপনার পদসেবা করছেন, পদসেবা দিয়ে সুখ পাচ্ছে, রান্না করে আপনাকে খাইয়ে সুখ পাচ্ছে। আপনি যদি মনে করেন ও যে সুখ পাচ্ছে রান্না করে খাইয়ে পদসেবা দিয়ে, আমি ওই সুখ পাবো ওর সেবা করে, আপনি পাবেন না। কেন পাবেন না? ওই স্বভাবটা না পাওয়া পর্যন্ত ওই সুখের অনুভূতিটা আসবে না। জয় রাধে। যতক্ষণ গোবিন্দ রাধারানীর স্বভাব প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ সেবা দিয়ে যে কি সুখ, এর আস্বাদন হবে না। এই জন্য বৈষ্ণব গুরুর কাছে সিদ্ধ স্বরূপে পরিচয় নিতে হবে, নিয়ে একাদশ ভাব ওইগুলি যাজন করতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হই অন্তর মন। সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন। তাহলে মহাপ্রভুর এটা হলো নিজের প্রয়োজন। ভাবিয়া দেখিন মনি, রাধিকা তোমার স্বরূপিনী, এই প্রেমার আস্বাদ কভু নয়, তাই তোয়া প্রেম গুরু করি, তোয়া ভাব কান্তি ধরি, নবদ্বীপে করব উদয়। হে রাধে, স্বপ্নে দর্শন করলেন রাধারানী গৌর রূপ, আর কেন গৌর হবেন কৃষ্ণ সে কথাটা বর্ণনা করলেন। এটা নিজের প্রয়োজন। গোবিন্দের আরেকটি প্রয়োজন, গৌর অবতারের আরেকটি মানে বিশেষ কারণ না, সেটা হলো জগতের প্রয়োজন, বিশ্বের জন্য।
এখন বিশ্বের জন্য কি প্রয়োজন? স্বয়ং যে বস্তু আস্বাদন করলেন সেই রাধা প্রেমের মাধুরী বা শ্রীরাধার কিঙ্করী রূপে বিশ্ব মানবকে আস্বাদন করাবার নিমিত্ত তার যে অভিলাষ, আরেকটি বিশ্বের প্রয়োজন, জগতের প্রয়োজন কি? নিজে যে রাধা প্রেমের মাধুরী আস্বাদন করবেন, আস্বাদন করে জগতে ওই প্রেম বিতরণ করবেন। জয় রাধে। নিজে কি করে বিতরণ করবেন? তিনি তো রাধারানী হলেন, রাধারানীর স্বরূপ ধরে ওই প্রেমার আস্বাদন করলেন। না, গৌর শুধু রাধারানী হন নাই, কখনো কখনো তিনি মঞ্জরী স্বরূপে লীলা আস্বাদন করেছেন। আমরা জানি চৈতন্য চরিতামৃতে যখন গৌর হরির সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দেওয়ার পরে ভোরবেলা জালিয়া জাল ফেলেছেন, তার জালে মহাপ্রভুর কলেবর উঠেছে, আর মহাপ্রভুর অঙ্গ স্পর্শ মাত্র জেলে হাসছে, কাঁদছে, নাচছে, গাইছে, জাল ফেলে দিয়ে ছুটছে সমুদ্রের কিনার দিয়ে। আর এদিকে মহাপ্রভুর পার্ষদগণ, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আদি পার্ষদগণ খুঁজে বেড়াচ্ছেন মহাপ্রভু কোথায় গেল। তখন ওই জালিয়ার সঙ্গে দেখা, হাসছে, কাঁদছে, নাচছে, গাইছে। তুমি এমন করছো কেন? বলছে ওদিকে যেও না, ওদিকে ভূত আছে, তোমাদের ভূতে ধরবে। আমারে ভূতে ধরেছে। তখন তারা তো বিদগ্ধ, তারা বিচার করছেন, এ তো যেমন তেমন ভূতে ধরে নাই, কৃষ্ণ বলে কাঁদছে, নাচছে, গাইছে। তারা বললেন চলো, কোথায় সেই ভূত আমরা একটু দেখব। সেই জালিয়াকে সঙ্গে করে নিয়ে জালিয়া দূর থেকে দেখালো, আমি এই জালে প্রতিদিন মৎস্য ধরি রাত জেগে, আজকে জাল উঠাতেই ওই ভূতের অঙ্গ আমার স্পর্শ হলো, আর আমার এই দশা হলো, আমাকে ভূত ছাড়িয়ে দাও। তখন বললেন, তুমি যেমন তেমন ভূতের স্পর্শ পাওনি, স্বয়ং মহাপ্রভু তোমার জালে পড়েছে। জালিয়া বলছে, বড় মৎস্য বলি মই উঠাইনু যতনে। তারপরে তার অঙ্গ স্পর্শ হলো। সবাই মিলে মহাপ্রভুকে কিনারে তুললেন। তারপর কানের কাছে শঙ্খ ধ্বনি, কাসরের ধ্বনি করতে লাগলেন, হরিনামের ধ্বনি করতে লাগলেন। মহাপ্রভুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে বলছেন, এ কি তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন? আমি রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করছিলাম। তারপর তারা জলকেলি করতে যমুনার জলে নামলো। রাধাকৃষ্ণ যমুনার জলে গিয়ে সখীগণ সঙ্গে জলকেলি করছিলেন। আমি কিনারে দাঁড়িয়ে জলকেলি দর্শন করছিলাম। আর এমন সময় তোমরা আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এলে। নিতাই গৌর হরি বলুন। তাহলে মহাপ্রভু এখন কোন ভাবে ছিলেন? না কৃষ্ণ ভাবে, না রাধা ভাবে। মহাপ্রভু এখন মঞ্জরী স্বরূপে ছিলেন। রাধার দাসী অভিমানী বা মঞ্জরী স্বরূপে লীলারস আস্বাদন করেছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে জীব শিখানো না যায়। শ্রীচৈতন্য মনভীষ্টম স্থাপিতম যেন ভূতলে। এটাই শ্রীচৈতন্যের মনের অভিলাষ। এই অভিলাষটা তিনি তার প্রিয় পার্ষদগণের দ্বারা জগতে স্থাপিত করলেন।
শক্তি সঞ্চার করলেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সবার মধ্যে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর আজ্ঞাতে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। যাও লুপ্ত তীর্থ উদ্ধার করো, আর রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ করো। মহাপ্রভুর আজ্ঞায় গোস্বামীগণ নিত্যলীলা প্রকাশ করলেন, না হলে আমরা কোথাও পেতাম না এই উন্নত উজ্জ্বল রসের আস্বাদন। প্রধান আচার্য আমাদের রূপ গোস্বামীপাদ। এই জন্য আমাদের ভজনকে বলা হয় রূপানুগ ভজন। রূপ গোস্বামীর আনুগত্যে আমাদের যুগল আরাধনা, অন্য কোনো আরাধনা নয় আমাদের। ব্রজে রাধা কৃষ্ণের যুগল ভজন। আগামী করল, আজকে তো এক জায়গা থেকে পাঠ করে এসেছি, আগামী করলে একটু বেশি সময় ধরে আমরা আস্বাদন করবার চেষ্টা করব। আগামী করলো আমাদের বিকাল 5টা নাকি, 5টা থেকেই শুরু করব। পাঠ আরম্ভ হবে 5টা থেকে, আর তারপরে পাঠ অন্তে লীলা কীর্তন করবে আমাদের অতীত পবন দাস বাবাজি। লীলা কীর্তন গাইবে কালকে সন্ধ্যা 6:30 7টা থেকে লীলা কীর্তন। তার আগে 5টা থেকে আমাদের পাঠ হবে। আর পরশুদিন সকালবেলা আমরা লীলা কীর্তন গাইব। জয় রাধে। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। পাঠের কীর্তনটা আগে করো। এটা নে না, এটা নে, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। জয় নিতাই। আগামীকাল ভোর থেকে নাম কীর্তন আরম্ভ হবে এবং সন্ধ্যা 5 ঘটিকায় গুরুদেব পাঠ কীর্তন করবেন। আবার আগামী পরশুদিন সকালে গুরুদেব কীর্তন করবেন। জয় নিতাই। জয় নিতাই। ওগো জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে